সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাষি মিরাজ কৃষি চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক বন্ধু, রমজান টার্গেট করে শশা চাষ করা এটি একটি উত্তম পরিকল্পনা এবং লাভজনক একটি সবজি চাষ। কিন্তু রমজান টার্গেট করে শশা চাষ করতে হলে অবশ্যই ভালো একটি জাত নির্বাচন করে চাষ করতে হবে। ভালো মানের জাত নির্বাচন করে চাষ করা ছাড়া আপনি যতই পরিচর্যা করুন না কেন কখনোই কিন্তু ভালো ফলন পাবেন না এবং নানান ধরনের রোগবালাইয়ের সম্মুখীন হবেন শশা চাষ করাকালীন। এজন্য অবশ্যই সঠিক একটি জাত নির্বাচন করে আপনাদের চাষ করতে হবে। কারণ বর্তমান সময় হলো শীতকাল। শীতকালে যে কোনো একটি শশার জাত মনে চাইলেও চাষ শুরু করে দিলেন তাহলে কিন্তু হবে না, আপনি টোটাল কোনো গাছে ফলনই পাবেন না। অবশ্যই সঠিক জাত নির্বাচন করে চাষ করতে হবে। যারা রমজানকে টার্গেট করে শশা চাষ করতে চাচ্ছেন তারা আজকের সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন। ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। দর্শক বন্ধু, রমজান টার্গেট করে শশা চাষ। এখন কোন জাতের শশার বীজ রোপণ করলে সবথেকে ভালো ফলন পাবেন সেটা আপনাদেরকে এখন ডিটেলসে আলোচনার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। দর্শক বন্ধু, আমিও কিন্তু রমজানকে টার্গেট করে শশা চাষ করতেছি। আমি শশার বীজ রোপণ করব ডিসেম্বর মাসের 15 তারিখ। ডিসেম্বর মাসের 15 তারিখ আমি শশার বীজ রোপণ করব। তো আপনারাও যারা রমজানকে টার্গেট করে শশা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই ডিসেম্বর মাসের 25 তারিখের ভিতরে শশার বীজ রোপণ করে শেষ করবেন। এরপরে কিন্তু আর শশার বীজ রোপণ করলে ভালো দামে বিক্রি করতে পারবেন না। কারণ রমজানকে টার্গেট করে শশা চাষ করবেন ঠিক আছে, কিন্তু পুরো রমজান ধরে কিন্তু শশায় দাম থাকে না। রমজান মাসের শুরুর দিকে অর্থাৎ 20 রমজান পর্যন্ত কিন্তু শশায় দাম থাকে এবং প্রত্যেক বছর দেখা যায় শেষের দিকে গিয়ে অনেক পরিমাণে কিন্তু দাম কমে যায়, এরপরে মোটামুটি দাম থাকে। আসলে শশা চাষ করে লাভবান হওয়ার জন্য অনেক বেশি দামের কিন্তু প্রয়োজন হয় না দর্শক বন্ধু। মোটামুটি যদি একটু ভালো দাম পাওয়া যায় এটাতেই কিন্তু শশা চাষ করে লাভবান হওয়া যায়। আহামরি শশার কোনো ভালো বাজার মূল্য লাগে না শশা চাষ করে লাভবান হওয়ার জন্য। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই ভালো একটি উচ্চ ফলনশীল জাত নির্বাচন করে চাষ করতে হবে। যদি আপনি সঠিক একটি জাত নির্বাচন করে চাষ করতে পারেন তাহলে কিন্তু প্রত্যেকটা গাছ থেকে 7-8 কেজি পর্যন্ত শশা হারভেস্ট করা যায়। তো এত পরিমাণে যদি শশা হারভেস্ট করা যায় তাহলে দাম যদি একটু কমও থাকে তাহলে কিন্তু অনেক পরিমাণে লাভ হয়। এজন্য অবশ্যই ভালো জাত নির্বাচন করে চাষ করবেন। এখন আসি কোন জাতের শশা আপনারা চাষ করবেন। তার আগে জানিয়ে দিই, আমি কিন্তু কোনো কোম্পানির প্রচার করব না। জাস্ট আমি যে শশার বীজগুলো চাষ করি সেইগুলো কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক বন্ধু, আমি যে শুধু ইউটিউবে কন্টেন্ট তৈরি করি বিষয়টা কিন্তু এমন নয়। আমি কিন্তু একজন কৃষক, শশা চাষ করি, পাশাপাশি অন্য অনেক ধরনের সবজি কিন্তু আমি চাষবাস করে থাকি। শশার বর্তমান সময়ে সবথেকে ভালো ভালো যে জাতগুলো আছে সেগুলো কিন্তু আমার চাষ করা। এজন্য আমার একটু অভিজ্ঞতা হয়ে গেছে এর ভিতর আসলে কোন শশার জাতটি সবথেকে ভালো ফলন দিবে, কোনটি সবথেকে সেরা জাত। আমি একজন কৃষক, অনেক ধরনের সবজি চাষবাস করে থাকি, পাশাপাশি কিন্তু আমি বড় পরিসরে বীজ ব্যবসাটাও করে থাকি। এজন্য আমি যে শশার জাতগুলো আপনাদেরকে চাষ করতে বলবো সেই জাতগুলো যদি আপনাদের অঞ্চলে খুঁজে না পেয়ে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করে কিন্তু বীজগুলো নিতে পারবেন। তো বেশি কথা না বলে মূল ভিডিও আপনাদেরকে জানিয়ে দিই শশার জাত আসলে এই সময় কোনটা ভালো হবে। দর্শক বন্ধু, শীতকালে চাষ করার জন্য অথবা রমজানকে টার্গেট করে চাষ করার জন্য অবশ্যই সবথেকে ভালো মানের শশার জাত হবে AR মালিক সিড কোম্পানির জাদু এই জাতের শশাটি। এটি কিন্তু সবথেকে উচ্চ ফলনশীল একটি শশার জাত, অনেক সুন্দর ফলন দিয়ে থাকে। শশাগুলো দেখতে দেশি জাতের মতন হয়ে থাকে, গাছে কোনো ভাইরাস হয় না, শীতকালে অনেক বেশি ফলন দিয়ে থাকবে জাদু এই শশার জাতটি। এটা হলো AR মালিক সিড কোম্পানির শশার জাত। 15 গ্রামের প্যাকেট হয়ে থাকে, প্রত্যেকটি প্যাকেটে 500 পিস বীজ থাকে। দাম জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশে এই শশার বীজটি হোম ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন। এবং 2 নম্বর সর্বোচ্চ শশার জাত হলো বায়ার সেমিনেস কোম্পানির মালিনী। দর্শক বন্ধু, এই শশার জাতগুলো কিন্তু গোটা বাংলাদেশে এবং ভারতে অত্যন্ত জনপ্রিয় ভাই। সেটা আপনাদেরকে হয়তো বলে বোঝানো লাগবে না, যারা বিগত দিনে চাষ করছেন তারা তো অবশ্যই জানেনই, এবং যারা চাষ করেননি আপনারা শশা চাষ করতে চাচ্ছেন অবশ্যই এই জাতগুলো আপনারা চাষ করবেন। এটা চাষ করলে ইনশাআল্লাহ ঠকবেন না। এগুলোই হচ্ছে সর্বোচ্চ শশার জাত, এগুলা সবথেকে ভালো ফলনশীল শশার জাতগুলো। জাদু এবং মালিনী এই দুটি জাত আপনারা চাষ করবেন। এবং 3 নম্বরে আরও একটি শশার জাত আছে, সেটি হলো তামিম প্লাস। তো এতগুলো শশার জাত আসলে কেন বলা দরকার সেটাও একটি পরিষ্কার করার বিষয়। যে কোনো একটি ভালো জাত চাষ করলেই তো হলো, কিন্তু দর্শক বন্ধু এটা না। যে কোনো একটি, সবগুলোই ভালো জাত, যে কোনো একটু চাষ করলেই হয়, কিন্তু এর ভিতরেও কথা আছে। যারা বেশি পরিমাণে চাষ করবেন, ধরেন 1-2 বিঘা যারা চাষ করবেন তারা কিন্তু এক জাতের শশা কখনোই চাষ করবে না, সেটা যতই ভালো হোক। অবশ্যই 3-4টি ভালো মানের জাতের সমন্বয়ে আপনারা চাষ করবেন। তো যারা বেশি পরিমাণে চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই 3টি জাত কিন্তু চাষ করতে পারেন, তামিম প্লাস, মালিনী এবং জাদু। এই 3টি শশার জাত বাংলাদেশের টপ লেভেলের। গাছে কোনো ভাইরাস হয় না, গাছগুলো হলুদ হয়ে যায় না, নষ্ট হয়ে যায় না, এবং গাছে প্রচুর পরিমাণে ফলন হয়। এবং আরেকটি বিষয় হলো, গাছে কিন্তু শুধু ফলন হলেই যে সেটাকে ভালো শশার জাত বলা যায় এটা কিন্তু আসলে এমন না। শশার অনেক পরিমাণে ফলন হতে পারে, কিন্তু কিছু কিছু শশার জাত আছে যেই শশাগুলো কোনো কালার থাকে না, শশাগুলো কালো টাইপের হয়, এগুলো কিন্তু আসলে বাজারে চলে না, মানুষ কিনতে চায় না, অনেক পরিমাণে দামটা কম পাওয়া যায়, এরকমের হলে কিন্তু হবে না। তো এই জাতের শশাগুলো কিন্তু অনেক সুন্দর কালার হয়ে থাকে, দেখতে প্রায় দেশি শশার মতন হয়ে থাকে, যার কারণে বাজারে কিন্তু অনেক
চাহিদা থাকে এই শশাগুলোর, এজন্য আপনারা এই শশাগুলো চাষ করবেন। তো শশার ভালো মানের জাত নির্বাচন করার জন্য কি কি বিষয় আপনাদের নজর দেওয়া দরকার? শশার একটি ভালো জাতের বৈশিষ্ট্য হলো সেই গাছটিতে আসলে কি পরিমাণ ফলন ধরবে, অনেক বেশি ফলন ধরতে হবে একটি ভালো মানের শশার জাতটিতে। এবং 2 নম্বরে লক্ষ্য রাখতে হবে সেই জাতটি ভাইরাস সহনশীল কিনা, শীতকালে অনেক বেশি ফলন দিবে কিনা, শীত সহনশীল কিনা, গাছগুলো হলুদ হয়ে যায় কিনা, এদিকে আমাদের লক্ষ্য দেওয়া জরুরি। এবং 3 নম্বর পয়েন্ট হলো শশাগুলো দেখতে কেমন, শশার গাছগুলো কতদিন বেঁচে থাকে, এদিকে কিন্তু অবশ্যই নজর দিতে হবে। তো এই যে 3টি জাত আপনাদেরকে বললাম, এই 3টি জাত কিন্তু অত্যন্ত ভালো এবং প্রত্যেকটি জাত কিন্তু 3.5 মাস 4 মাস পর্যন্ত টিকে থাকে, অর্থাৎ ফলন দিতে থাকে। তাই আপনারা এই জাতগুলো অবশ্যই নির্বাচন করে চাষ করবেন। এবং এই শশার বীজগুলো নেওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন। সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি বীজগুলো পৌঁছে দিতে পারবো। আমার কাছে কিন্তু এই বীজগুলো অ্যাভেলেবেল। 120 টাকা কুরিয়ার খরচ হবে এবং এই 120 টাকা অগ্রিম পেমেন্ট করবেন, বাকি বীজের টাকা বীজ হাতে পাওয়ার পরে আপনারা পরিশোধ করবেন। এভাবে আপনারা বীজগুলো সারা বাংলাদেশে কিন্তু নিতে পারেন। অবশ্যই বীজগুলো যেখান থেকে পারেন সেখান থেকে কিনেই কিন্তু আপনারা চাষ করতে পারেন। আমি বলবো না শুধুমাত্র আমার থেকে নেন, নিয়ে আপনারা চাষ করেন, যেখান থেকে পারেন সেখান থেকে চাষ করবেন। বীজগুলো অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু সব জায়গায় না পাওয়ার কারণ হলো যেহেতু সব জায়গায় শশা চাষ হয় না এবং চাষ হলেও সব জায়গার মানুষ ভালো বোঝেও না, এজন্য ভালো জাতগুলো কিন্তু তারা কিনতে চায় না। এবং তাছাড়া এই জাতগুলোর কিন্তু একটু হিসাব ছাড়া বেশি দাম হয়ে থাকে, মোটামুটি একটু ভালো দাম, যেহেতু ভালো কোয়ালিটির হাইব্রিড বীজ, এজন্য দামটাও একটু বেশি। তো যাই হোক, আপনারা যারা রমজান টার্গেট করে শশা চাষ করতে ইচ্ছুক তারা কিন্তু এই জাতগুলো নির্বাচন করে চাষ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে কোনো পরামর্শ অথবা বীজ নেওয়ার জন্য এই নম্বরে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।